This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে সবচেয়ে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় স্বস্তি। ইডির মতো সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছে। জ্যোতির্ময়, ইডির মতো সিবিআই মামলাতেও একই শর্তে জামিন, অর্থাৎ এবার জেল মুক্তি কি ঘটতে পারে? কারণ আগে ইডির মামলাতে তার জামিন হয়েছিল, এবার সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ। তাহলে কি জেল মুক্তি হতে পারে পার্থ চট্টোপাধ্যায়? নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার সিবিআই মামলাতেও জামিন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, দেখো, এই সিবিআই মামলাতে আজকে যে সওয়াল উঠে আসে তা হচ্ছে যে তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম অনুমতি তারা দিচ্ছে না। দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে আছেন, কিন্তু এখনো পর্যন্ত এই মামলার নিষ্পত্তির দিকে কোনো অভিমুখ দেখা যাচ্ছে না। এর আগে ইডি মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছেন এবং এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা নিচু তলার কর্মী বা নেতা বা অন্যান্য আধিকারিক, তাদের এক এক করে জেল মুক্তি ঘটেছে বা তারা এক এক করে জামিন পেয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই কেন পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পাবেন না, সেই বিষয়টি আজকে বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি MK সিং এর বেঞ্চে তুলে ধরা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে, তাকে নিয়মিত হাজিরা দিতে হবে, তিনি কোনোভাবেই তিনি তার এলাকা ছেড়ে থানাকে না জানিয়ে তিনি বেরোতে পারবেন না। অর্থাৎ জামিনের ক্ষেত্রে যে শর্ত বেঁধে দেওয়া হয় সেই শর্ত রয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আজকের শুনানির সময়তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে যখন কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করতে চাইছে, রাজ্য সরকারের তরফ থেকে যে প্রয়োজনীয় অনুমতি দেওয়া দরকার সেই অনুমতি দেওয়া হচ্ছে না। সেই প্রসঙ্গও কিন্তু আজকে উঠে আসে এবং পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আজকে সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা তারাও কিন্তু জামিন পেলেন এই সিবিআই এর মামলায়। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানালেন সুপ্রিম কোর্টে ঠিক কি আজকে শর্ত বেঁধে দেওয়া হয়েছে এবং তারপরেই যে প্রশ্নটা উঠে আসে, তাহলে কি জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের? কারণ ইডির মামলায় জামিন পেয়েছেন আগেই, সিবিআই মামলাতেও জামিনের নির্দেশ দেওয়া হয়েছে একই শর্তে। আর সেই ক্ষেত্রে এবার প্রশ্ন উঠেই আসে স্বাভাবিকভাবে, তাহলে কি এবার জেল মুক্তি? পার্থ চট্টোপাধ্যায় জামিনের নির্দেশ। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, পার্থ চট্টোপাধ্যায়ের কি জেল মুক্তি তাহলে হবে? কারণ ইডির মামলাতে আগেই জামিন পেয়েছেন, এবার সিবিআই। না, সম্প্রতি স্বস্তি নিশ্চিত বলা যায়, কিন্তু জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না। কারণ প্রাথমিক যে মামলাগুলি রয়েছে সেগুলি এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে রয়েছে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের এই নির্দেশ হয়েছে, এর আগে ইডির মতো এবার সিবিআই এর ক্ষেত্রেও জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত, সেক্ষেত্রে বাদবাকি ক্ষেত্রে জামিন পেতে সেই অর্থে অসুবিধা হবে না বলেই মনে করছেন আইনজীবীরা। তার কারণ সাধারণত সুপ্রিম কোর্ট যখন কোনো নির্দেশ দেয়, যে বিষয়গুলির সামনে রেখে নির্দেশ দেয়, যেহেতু এর আগেও দেখা গেছে যে পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে যে এখনো পর্যন্ত নতুন আর কি তথ্য রয়েছে তার বিরুদ্ধে, এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে সিবিআইকে। সেক্ষেত্রে পরবর্তী যে মামলাগুলি রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে বিশেষত, সেখানেও এই প্রশ্ন উঠবে এবং সুপ্রিম কোর্ট যে কারণে আজকে জামিন মঞ্জুর করেছে, পরবর্তী সময় সেই কারণগুলো উল্লেখ করতে পারবেন পার্থ চ্যাটার্জির আইনজীবী। নিঃসন্দেহে এটা একটা বড়সড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য, যদিও স্বস্তি শুধুমাত্র থাকছে, আপাতত জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। ধন্যবাদ, আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন আপাতত জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। তার কারণ তার নামে আরো মামলা রয়েছে। তবে সেক্ষেত্রে যেহেতু দুটো মামলায় তিনি জামিন পেয়েছেন, ইডি আর সিবিআই এর মামলায়, আর বাকি মামলাতেও কি জামিন পেতে তাহলে কোনো সমস্যা থাকবে নাকি সেই পথ আরো একটু সুগম হয়ে যাবে জামিন পাওয়ার? এই প্রশ্নগুলো উঠছে। আইনজীবীদের কাছ থেকেও আমরা কথা বলবো, এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো।